नमस्कार बंधुरा। तो आगेर क्लासे आमी आर.एस. अग्रवाल सर नवीन अंकगणित बई थेके समय दूरत्व चैप्टारटा सम्पूर्ण समाधान करे दिएछि। आजकेर क्लासे नतून एकटा चैप्टार शुरू करब। चैप्टारटार नाम प्रॉब्लेम ऑन टेंस बा टेंस संक्रांत प्रश्न। ठीक है। तो ये चैप्टारटा समय दूरत्व चैप्टारेरই একটা पार्ट। तो তোমরা প্রথমে সময় দূরত্ব চ্যাপ্টারটা দেখবে, তারপরে আজকের ক্লাসটা তোমরা দেখা শুরু করবে, কারণ এই ক্লাসে যে কনসেপ্টগুলো ইউজ হবে সেগুলো সবই সময় দূরত্বেরই কনসেপ্ট। ঠিক আছে। তো তোমরা সময় দূরত্ব চ্যাপ্টারটা না দেখলে এই চ্যাপ্টারের অঙ্কের কনসেপ্টগুলো বুঝতে অসুবিধা হবে। তো প্রথমে সময় দূরত্ব চ্যাপ্টারটা দেখে তারপর আজকের ক্লাসটা তোমরা শুরু করবে। ঠিক আছে। তো ক্লাসটা শুরু করছি, সকলে মনোযোগ দিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তো ক্লাসটা শুরু করছি, দেখো। এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট জেনে রাখা দরকার। প্রথমে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে। তো প্রথমে এক নম্বর কনসেপ্টটা দেখো। যদি কোনো ট্রেন কোনো ব্যক্তি, ইলেকট্রিক পোস্ট অথবা কোনো গাছকে অতিক্রম করে, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। কি বললাম? যদি কোনো ট্রেন কোনো ব্যক্তি, আচ্ছা এগুলো তোমরা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেবে। ঠিক আছে। যদি কোনো ট্রেন কোনো ব্যক্তি, কোনো ইলেকট্রিক পোস্ট অথবা কোনো গাছকে অতিক্রম করে, মানে এমন কোনো অবজেক্ট যার দৈর্ঘ্য এই ট্রেনের দৈর্ঘ্যের কাছে নগণ্য। ঠিক আছে। তো এইরকম কোনো অবজেক্টকে যদি ট্রেনটা অতিক্রম করে, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। ঠিক আছে। তো একটা উদাহরণ দিয়ে বলি, দেখো। ধরো এই ট্রেনটার দৈর্ঘ্য বলে দিল 100 মিটার। ঠিক আছে। এই ট্রেনটার দৈর্ঘ্য বলে দিল 100 মিটার। তাহলে এই ট্রেনটা কোনো ব্যক্তি অথবা কোনো ইলেকট্রিক পোস্ট অথবা কোনো গাছকে যদি অতিক্রম করে, তাহলে কতটা দৈর্ঘ্য সে অতিক্রম করবে? এই ট্রেনের যা দৈর্ঘ্য, মানে এই 100 মিটার দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। ঠিক আছে। তাহলে এই ট্রেনটা যদি কোনো ব্যক্তি, ইলেকট্রিক পোস্ট অথবা গাছকে যদি অতিক্রম করে, তাহলে এক্ষেত্রে দূরত্ব কত হবে? দূরত্বটা কত? ট্রেনের যা দৈর্ঘ্য সেটাই দূরত্ব হয়ে যাবে। তাহলে 100 মিটার দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। ঠিক আছে। তাহলে এটা বুঝে গেলে। এবার দ্বিতীয় কনসেপ্টটা দেখো। এবার 2 নম্বর কনসেপ্টটা দেখো। যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ অথবা কোনো সুড়ঙ্গকে অতিক্রম করে, কি বললাম? যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ অথবা কোনো সুড়ঙ্গকে অতিক্রম করে, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই অবজেক্টগুলোর দৈর্ঘ্য যোগ হয়ে যাবে। ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে বলি, আরও ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো ট্রেনের দৈর্ঘ্য বলে দিল 100 মিটার। ঠিক আছে। আর এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরো বলে দিল 50 মিটার। ঠিক আছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিল 50 মিটার। তাহলে এই ট্রেনটা যদি এই প্ল্যাটফর্মকে যদি ক্রস করে, তাহলে কতটা দৈর্ঘ্য সে যাবে? এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে 100 প্লাস 50, তাহলে টোটাল 150 মিটার ডিস্টেন্স সে অতিক্রম করবে। ঠিক আছে। ধরো এই ব্রিজটার দৈর্ঘ্য বলে দিল 60 মিটার। ঠিক আছে। ব্রিজটা বলে দিল 60 মিটার। তাহলে এই ট্রেনটা যদি এই ব্রিজটাকে অতিক্রম করে, তাহলে কতটা সে ডিস্টেন্স যাবে? এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ব্রিজের দৈর্ঘ্য, তাহলে কতটা যাবে? 100 প্লাস 60, তাহলে 160 মিটার দৈর্ঘ্য সে যাবে। ঠিক আছে। আর এই সুড়ঙ্গ, ঠিক আছে, ধরো সুড়ঙ্গটার তোমাদের দৈর্ঘ্য বলে দিল 100 মিটার। ঠিক আছে। তাহলে এই ট্রেনটা যদি এই সুড়ঙ্গটা অতিক্রম করে, সুড়ঙ্গটাকে যদি ক্রস করে, ঠিক আছে, বা এই সুড়ঙ্গের ভিতর দিয়ে যদি যায়, তাহলে ট্রেনটা টোটাল কতটা ডিস্টেন্স যাবে? এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই সুড়ঙ্গের দৈর্ঘ্য, তাহলে কত হবে? 200 মিটার। ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের দুটো কনসেপ্ট আমি বললাম। ঠিক আছে। প্রথম কনসেপ্টটা কি বলেছি দেখো, যদি কোনো ট্রেন কোনো ব্যক্তি, কোনো ইলেকট্রিক পোস্ট অথবা কোনো গাছকে অতিক্রম করে, মানে এমন কোনো অবজেক্ট যার দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের কাছে নগণ্য। ঠিক আছে। তাহলে এইরকম কোনো অবজেক্টকে যদি ট্রেনটা অতিক্রম করে, তাহলে ট্রেনটা কতটা দৈর্ঘ্য যাবে? ট্রেনটার টোটাল ডিস্টেন্স হয়ে যাবে তখন ট্রেনের নিজের যা ডিস্টেন্স বা ট্রেনের নিজের যা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট যেটা বললাম, যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ অথবা কোনো সুড়ঙ্গকে যদি ক্রস করে বা অতিক্রম করে, তখন কতটা ডিস্টেন্স টোটাল অতিক্রম করবে? এই ট্রেনের যা দৈর্ঘ্য প্লাস এই প্ল্যাটফর্মকে অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা যোগ হয়ে যাবে। অথবা যদি ব্রিজকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য হয়ে যাবে। আর যদি সুড়ঙ্গকে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই সুড়ঙ্গটার দৈর্ঘ্য হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স কত হয়ে যাবে? প্ল্যাটফর্মের ক্ষেত্রে 150 মিটার, ব্রিজের ক্ষেত্রে 160 মিটার, আর সুড়ঙ্গের ক্ষেত্রে 200 মিটার। ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো আর সময় দূরত্বের কনসেপ্ট, এই টোটাল কনসেপ্টের উপর বেস করে এই অধ্যায়ের অঙ্কগুলো নির্ভর করছে। ঠিক আছে। তো এবার আমরা অঙ্ক শুরু করব। দেখো, একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 100 মিটার লম্বা একটি ট্রেন 30 কিমি পার ঘন্টা গতিতে যাওয়ার সময় রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে? ঠিক আছে। তো একটু আগেই তোমাদের সাথে এই কনসেপ্টগুলো আলোচনা করেছি। তাহলে এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো। 100 মিটার লম্বা একটি ট্রেন। ঠিক আছে। তাহলে ট্রেনটা কত মিটার লম্বা? 100 মিটার লম্বা। ঠিক আছে। 100 মিটার লম্বা। এবার কি বলছে, লম্বা একটি ট্রেন 30 কিমি পার ঘন্টা গতিতে যাওয়ার সময়, তাহলে ট্রেনের গতিবেগটাও বলে দিয়েছে কত, 30 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটার গতিবেগ কত বলে দিয়েছে,
30 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, গতিতে যাওয়ার সময় রেল লাইনের ধারে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে কাকে অতিক্রম করেছে? একটা ব্যক্তিকে অতিক্রম করেছে। ঠিক আছে, তো একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, যদি কোনো ট্রেন কোনো ব্যক্তি কোনো ইলেকট্রিক পোস্ট অথবা কোনো গাছকে অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে কাকে অতিক্রম করেছে? ব্যক্তিটাকে অতিক্রম করেছে। তাহলে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে? নিজের যা দৈর্ঘ্য সেই দূরত্বটাই অতিক্রম করেছে। তাহলে এখানে দূরত্ব কত হয়ে যাবে? দূরত্ব হয়ে যাবে 100 মিটার। কেন? কারণ ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই সে অতিক্রম করবে, কারণ একটা ব্যক্তিকে সে অতিক্রম করছে। একটু আগে এই কনসেপ্টগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে কি চেয়েছে? কতক্ষণে অতিক্রম করবে। তাহলে কতক্ষণে মানে কি? সময়টা চেয়েছে। ঠিক আছে, তাহলে সময় সমান সমান কী হবে? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, দূরত্ব বাই গতিবেগ। এই কনসেপ্টগুলো সব সময় দূরত্বের কনসেপ্ট। বারবার বলছি, তোমরা সময় দূরত্ব চ্যাপ্টারটা করবে, তারপরে এই অধ্যায়টা তোমরা দেখবে, কারণ এই অধ্যায়টা সময় দূরত্বেরই একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সময় চেয়েছে, তাহলে সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে 100 মিটার। দূরত্ব 100 মিটার বাই গতিবেগ। গতিবেগটা কত? 30 কিমি পার ঘন্টা। এইবারে দেখো, এখানে যে জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে গতিবেগটা দেখো কিলোমিটার পার ঘন্টাতে আছে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি বলে দিয়েছে? ট্রেনটা 100 মিটার লম্বা, আবার অ্যান্সারগুলো সব কটা সেকেন্ডে আছে, তার মানে আমাদের অ্যান্সারটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা কিভাবে তোমরা বুঝবে? দেখো, আমাদের অঙ্কে দেখো ট্রেনের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 100 মিটার, তাহলে এটা মিটারে আছে। আর সব অপশনের দেখো অ্যান্সারগুলো কিসে আছে? সব কটা সেকেন্ডে আছে, তার মানে কি আমাদের মিটার পার সেকেন্ডে অ্যান্সারটা চাইছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো গতিবেগটা তোমাদের কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে আমাদের ইউনিটটা সবসময় একই আনতে হবে। এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে এটা আমরা কোথায় নিয়ে যাব? মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। কেন? কারণ এখানে আমাদের মিটারে বলে দিয়েছে আর সেকেন্ডে অ্যান্সার আছে, তাহলে মিটার পার সেকেন্ডেই আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই, তাহলে কত গুণ করবো? আমরা 5 এর 18 গুণ করবো। কেন 5 এর 18 গুণ করবো? কারণ কিলোমিটার পার ঘন্টা কি এটা বড়, আর মিটার পার সেকেন্ড কি এটা ছোট। তাহলে বড় থেকে আমরা যদি ছোটোতে যাই, তাহলে যেদিকে যাব আমরা উপরে সেই সংখ্যাটা বসাবো। তাহলে ছোটোতে যাচ্ছি, তাহলে উপরে আমরা ছোটো সংখ্যাটা বসাবো। ঠিক আছে, তাহলে গতিবেগটা কত হয়ে যাবে? 30 কিমি পার ঘন্টা ছিল, এটা মিটার পার সেকেন্ডে কী হবে? 5 এর 18 দিয়ে গুণ করে দাও, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে কত হবে? 30 গুণ 5, 30 গুণ 5 আর নিচে কত হবে? 18। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? মিটার পার সেকেন্ডে। এবার আমরা এটা অঙ্কে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে গতিবেগটা কত? 30 গুণ 5 বাই 18। ঠিক আছে, 30 গুণ 5 ইন্টু 18, এই বাই 18। ঠিক আছে, এটা কেন করলাম? কারণ আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। কিলোমিটার পার আওয়ারে ছিল, মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম। ঠিক আছে, এবার এই ক্যালকুলেশনটা দেখো, আমি পুরো একদম ভেঙে ভেঙে করছি। দেখো, উপরে 100 আছে, লিখলাম। এবার এই নিচে যা আছে সেটাকে যদি আমি উপরে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? গুণ দিয়ে উল্টে দিতে হবে। সিম্পল ব্যাপার। ঠিক আছে, কি করব? নিচে যেটা আছে সেটা যদি আমি উপরে নিয়ে যাই, তাহলে কি করতে হবে? নিচে এইগুলো যেটা আছে সেই ভগ্নাংশটাকে উল্টে দেবো। তাহলে উপরে চলে যাবে 18 আর নিচে চলে আসবে 30 গুণ 5। এবার কাটাকুটি করো, তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, 6 দিয়ে কাটো, তোমাদের 6 3 18 আর 6 5 30। ঠিক আছে, এবার 5 দিয়ে কাটো, 5 20-তে কত হচ্ছে? 100। এবার 5 দিয়ে এটা কাটো, 5 4 20, তাহলে কত হচ্ছে? 3 4 12, তাহলে 12 সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো কি বললাম? একদম ইজি। তোমাদের এই কনসেপ্টটা একটু আগে আলোচনা করেছি। এখানে শুধু একটাই মেন কনসেপ্ট কি, এখানে দূরত্বটা ডাইরেক্ট বলে দেবে না, দূরত্বটা তোমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, যখন কোনো ট্রেন কোনো ব্যক্তি ইলেকট্রিক পোস্ট অথবা কোনো গাছকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটার দূরত্বটা কী হয়ে যাবে? নিজের দৈর্ঘ্যটাই ট্রেনটার দূরত্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দূরত্ব হয়ে গেল 100, আর এখানে স্পিডটা কত বলে দিয়েছে? কিলোমিটার পার ঘন্টাতে বলে দিয়েছে। আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। কেন? কারণ এখানে মিটার আর অ্যান্সারগুলো সব কটা সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে আমাদের অ্যান্সার চাইছে। তাহলে এটা 5 এর 18 দিয়ে গুণ করলাম, আমাদের কী হলো? এটা কাটাকুটি করলাম, অ্যান্সার চলে এলো। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো যে কীভাবে কনভার্ট করতে হয়, এই কনভার্টগুলো সব আমি কিন্তু তোমাদের সময় দূরত্ব অধ্যায়ে ভালোভাবে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো, 2 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 171 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা গতিতে 229 মিটার লম্বা একটি ব্রিজকে কতক্ষণে অতিক্রম করবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো? দেখো, এখানে কি বলেছে? 171 মিটার লম্বা একটা ট্রেন, তাহলে ট্রেনটা কতটা লম্বা? 171 মিটার। ঠিক আছে, 171 মিটার লম্বা একটা ট্রেন, 45 কিমি পার ঘন্টা গতিতে, তাহলে স্পিডটাও বলে দিয়েছে, তাহলে গতিবেগ কত বলে দিয়েছে? 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, গতিতে 229 মিটার লম্বা একটি ব্রিজকে কতক্ষণে অতিক্রম করবে। এবারে দেখো, কাকে অতিক্রম করেছে? ব্রিজকে। তাহলে এই কনসেপ্টটাও তোমাদের সাথে আলোচনা করেছি। যদি কোনো ট্রেন কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম অথবা কোনো সুড়ঙ্গকে যদি অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে দূরত্বটা কত হয়ে যাবে? এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই ব্রিজের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দূরত্বটা কত হয়ে যাবে? এই ট্রেনের দৈর্ঘ্য কত? 171, আর ব্রিজকে অতিক্রম করেছে, তাহলে ব্রিজের দৈর্ঘ্যটাও যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 229 এর সাথে যোগ করে দাও, তাহলে টোটাল দূরত্বটা কত হবে? 9 এর আগে 10 এর 0,
7, 2 এর 9 এর আগে 10 এর 0 হয় থাকে 1, 2 এর আগে 3 এর আগে 4, তাহলে 400 মিটার হয়ে যাবে আমাদের দূরত্ব। কেন? কারণ ট্রেনের দৈর্ঘ্য আর এখানে ব্রিজের দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের কী চেয়েছে? কতক্ষণে অতিক্রম করবে, তাহলে এখানেও আমাদের সময়টা চেয়েছে। তাহলে সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটা এখানে কত হয়ে গেল? 400 মিটার। ট্রেনের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য, তাহলে কত হয়ে গেল? 400 মিটার হয়ে গেল আমাদের দূরত্ব বাই গতিবেগ। গতিবেগটা দেখো কি বলেছে, গতিবেগটা 45 কিলোমিটার পার ঘন্টা। দেখো এখানেও তোমাদের কিলোমিটার পার ঘন্টা আছে, দেখো এখানে তোমাদের এইগুলো সব মিটারে আছে, অ্যান্সারগুলো সব করা সেকেন্ডে আছে, তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে কত দিয়ে গুণ করব? দেখো বড় থেকে ছোটোতে যাচ্ছি, তাহলে উপরে ছোটো সংখ্যাটা রাখবো, তাহলে 5 এর 18 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে স্পিড কত ছিল? 45, আর এর সাথে 5 এর 18 দিয়ে গুণ করো। 45 ছিল আর 5 এর 18 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে গেল আমাদের মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে? 45 × 5, উপরে দেখো 45 × 5 আর নিচে কত আছে? 18। এবার কি করবো? দেখো উপরে 400 আছে, 400টা লিখলাম। আমি কাটাকুটিগুলো এইভাবে তোমাদের ভেঙে ভেঙে আলোচনা করবো। ঠিক আছে, উপরে 400 আছে, 400 লিখলাম। এবারে এই যে ভগ্নাংশটা আছে এটা যদি আমরা উপরে তুলতে চাই তাহলে কি করব? জাস্ট ভগ্নাংশটাকে উল্টো করে দেবো। ঠিক আছে, তাহলে উপরে 18 দিয়ে দেবো আর নিচে কী হবে? 45 × 5, 45 × 5। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 9 45 আর 5 8 40 0। ঠিক আছে, এবার 9 দিয়ে কাটো, 9 2 18, আর এটা 5 দিয়ে যাবে, 5 16তে 80, তাহলে উপরে আছে 16 আর 2, তাহলে 16 2 কত হবে? 32 সেকেন্ড। 32 সেকেন্ড। দেখো অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই দুটোই কনসেপ্ট এখানে মেনলি ইউজ হবে, সেটা ব্যক্তিকে যদি অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই হয়ে যাবে টোটাল ডিস্টেন্স, আর এখানে যদি কোনো ব্রিজ, সুড়ঙ্গ অথবা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে দূরত্ব হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস যে অবজেক্টকে অতিক্রম করবে তার দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট মেনলি এখানে ইউজ হবে। ঠিক আছে, তো তাও যদি কোনো সমস্যা থাকে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। 3 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 180 মিটার লম্বা একটি ট্রেন তার সমান দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতি কত? ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো 180 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটা কত মিটার লম্বা? 180 মিটার। ঠিক আছে, লম্বা একটি ট্রেন তার সমান দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে, ভালো করে বুঝবে এখানে কি বলেছে, তার সমান দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে, মানে ট্রেনটার যা দৈর্ঘ্য সেম ডিস্টেন্সের একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 180 মিটার, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও কিন্তু 180 মিটার। ভালো করে বুঝবে, এখানে কিন্তু বলে দিয়েছে 180 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটা কতটা লম্বা? 180 মিটার। হ্যাঁ, ট্রেনটা লম্বা একটি ট্রেন তার সমান দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে, মানে ট্রেনের যা দৈর্ঘ্য সেম দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম, মানে 180 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সময়টা কত বলে দিয়েছে? সময় বলে দিয়েছে 18 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ট্রেনটির গতি কত? তাহলে গতিবেগ চেয়েছে আমাদের এখানে, তাহলে গতিবেগ সমান সমান কী হবে? গতিবেগ সমান সমান আমরা জানি দূরত্ব বাই সময়, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে এখানে দূরত্বটা কত হয়ে যাবে? দেখো এখানে ট্রেনটা কাকে অতিক্রম করেছে? প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তাহলে এখানে দূরত্বটা হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 180 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও 180 মিটার। কেন? কারণ সেম দৈর্ঘ্যের তোমাদের প্ল্যাটফর্ম, তাহলে এখানে ডিস্টেন্সে কত হয়ে যাবে? 180 যোগ 180 সমান সমান 360 মিটার। ঠিক আছে, 360 মিটার, তাহলে এখানে দূরত্বটা কত হয়ে যাবে? 360 মিটার বাই সময়, সময়টা কত বলেছে? 18 সেকেন্ড। ঠিক আছে, দেখো এখানে কোনো ইউনিট চেঞ্জ করতে হচ্ছে না, কারণ এখানে মিটারেও আছে আর এটা সেকেন্ডে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের মিটার পার সেকেন্ডেই আসবে। ঠিক আছে, এই ইউনিটগুলো তোমরা চেক করে নেবে। ঠিক আছে, কারণ এখানে এই অঙ্কগুলোতে ইউনিটগুলোই তোমাদের ডিস্টার্ব হবে মেনলি, যেটা এখানে সমস্যা হওয়ার কারণ। তো এটা তোমরা চেক করে নেবে, তাহলে আর সমস্যাটা হবে না। ঠিক আছে, তো এবার আমরা এটা দেখো কাটাকুটি করো, 18 দিয়ে কাটো, 18 2 36 0, তাহলে কত হচ্ছে? গতিবেগ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো অপশন নম্বর, দেখো এটা কোনো অপশনে নেই, তাহলে অপশন নম্বর ই হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর ই হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে এই কনসেপ্টটাই দেখো বারবার ইউজ হচ্ছে, তোমাদের প্রথমে এই কনসেপ্টটা ভালো করে আলোচনা করে দিয়েছি, ওই জন্য ফার্স্টে তোমরা কনসেপ্টটা ভালোভাবে সময় ধরে দেখো। যদি কনসেপ্টটা বুঝতে সমস্যা হয় সেটাও আমাকে কমেন্ট করো যে দাদা কনসেপ্টটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আরও ভালো করে বলে দিন, আমি অবশ্যই আরও ভালো করে বলে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা ধীরে সুস্থে ক্লাসটা দেখো, বারবার রিপিট করে দেখো, যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি প্রতিটা কমেন্ট দেখি এবং প্রতিটা কমেন্টের রিপ্লাইও দিই। ঠিক আছে, তো পরে অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 125 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে ধাবমান অবস্থায় 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, ব্রিজটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে 125 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটা কত মিটার লম্বা? 125 মিটার। ঠিক আছে, এটা ট্রেনটা এত মিটার লম্বা, একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে, তাহলে স্পিডটাও এখানে বলে দিয়েছে, তাহলে গতিবেগ সমান সমান 60 কিমি পার ঘন্টা। ঠিক আছে, গতিতে ধাবমান অবস্থায় 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, তাহলে কত সেকেন্ডে অতিক্রম করে? যেখানে সময়টাও বলে দিয়েছে, সময় কত বলে দিয়েছে? 30 সেকেন্ড।
30 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করে, তাহলে ব্রিজটার দৈর্ঘ্য কত, ঠিক আছে? তাহলে ব্রিজটার দৈর্ঘ্যটা চেয়েছে, ট্রেনটা কাকে অতিক্রম করেছে, এই ব্রিজটাকেই অতিক্রম করেছে, হ্যাঁ, কিন্তু ব্রিজটার দৈর্ঘ্যটা এখানে বলে দেয়নি, তাহলে ব্রিজটার দৈর্ঘ্য আমরা কী করে বার করবো? দেখো দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা দৈর্ঘ্য বা দূরত্ব সমান সমান কী জানি? দূরত্ব সমান সমান জানি গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে? এই সূত্রগুলো এগুলো কিন্তু সব আমি সময় দূরত্বের চ্যাপ্টারে আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে দূরত্ব সমান সমান আমরা কি জানি? গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে? তাহলে এখানে দূরত্বটা কত হয়ে যাবে? এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস ব্রিজটার দৈর্ঘ্য। কেন? কারণ ট্রেনটা তো ব্রিজকে অতিক্রম করেছে না, আর ট্রেন যদি কোনো ব্রিজকে অতিক্রম করে তাহলে কী হবে? এক্ষেত্রে দূরত্বটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা তো আমরা জানি কত, 125 মিটার, এখানে বলে দিয়েছে, তাহলে 125 মিটার হয়ে গেল ট্রেনের, কিন্তু ব্রিজের কতটা দৈর্ঘ্য সেটা তো আমরা জানি না, তাহলে ব্রিজের দৈর্ঘ্য তোমরা এক্স ধরে নাও, ঠিক আছে? ব্রিজের দৈর্ঘ্যটা এক্স ধরে নাও, কেন? কারণ ব্রিজের দৈর্ঘ্যটা আমরা জানি না, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই না? এটাই তো টোটাল দূরত্ব, ভালো করে বুঝবে, আমি এখানে সূত্রতে মানটা বসাচ্ছি। দেখো এখানে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে দূরত্বটা কত? দূরত্ব সমান সমান ট্রেন প্লাস ব্রিজ হয়ে যাবে তো, তাই না? দূরত্ব সমান সমান ট্রেন প্লাস ব্রিজ, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা জানি কত? 125 মিটার, আর তোমাদের ব্রিজের দৈর্ঘ্যটা আমরা জানি না, বের করবো, তাই জন্য আমরা ধরে নিলাম এক্স, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এটাই হয়ে গেল আমাদের দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার। দেখো এটা মিটারে আছে, আর অপশানে তোমাদের মিটারও চেয়েছে, আর এখানে সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ডে আমাদের নিয়ে আসতে হবে, তাহলে এই কিলোমিটার পার ঘন্টাটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে কত দিয়ে গুণ করবো? কিলোমিটার পার আওয়ার আছে, আমরা যাচ্ছি মিটার পার সেকেন্ড, তাহলে ছোটোতে যাচ্ছি, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে এখানে রাফে করে নাও 60 ইন্টু 5-এর 18, তাহলে এখানটা আমাদের কত হবে? দেখো 60 ইন্টু 5/18, এটাও রেখে দাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ক্যাটাগরি আমরা একসাথে করবো, তাহলে 60 ইন্টু 5/18, এটা এত মিটার পার সেকেন্ড হয়ে গেল এখানে আমাদের গতিবেগ। তাহলে গতিবেগের জায়গায় আমরা এই জিনিসটা লিখবো 60 ইন্টু 5/18 ইন্টু সময়, সময় কত বলে দিয়েছে? 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড। এই ইউনিটগুলো বারবার দেখে নেবে, ঠিক আছে? এখানে মিটার আছে, মিটার থাকলে সবকটা মিটার পার সেকেন্ডে করতে হবে, যদি অ্যান্সারটা আমাদের মিটার পার সেকেন্ডে চাইতো, আর না হলে কিলোমিটার পার আওয়ার থাকলে সবকটা কিলোমিটার অথবা ঘন্টাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা দেখবে, ঠিক আছে? তাহলে একেবারে কাটাকুটি করো, দেখো 3 দিয়ে কাটো, আচ্ছা এটা 6 দিয়ে কাটো, 6 3-এ 18 আর 6 5-এ 30, এটা 3 দিয়ে কাটো, 3 1-এ 3 আর 3 20-তে 60, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 125 প্লাস এক্স আছে, আর এখানে দেখো উপরে 20 আছে, 5 আছে আর 5 আছে, ঠিক আছে? তাহলে কত হবে? 5 5-এ 25, 25 দুগুণে 50, তাহলে কত হচ্ছে? 500, ঠিক আছে? এখানে হবে কত? 500, তাহলে 125 প্লাস এক্স সমান সমান 500, তাহলে এক্স সমান সমান কী হয়ে যাবে? এই 125টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান 500 মাইনাস 125, ঠিক আছে? তাহলে 500 থেকে যদি 125 মাইনাস হয় তাহলে কত হবে? 375 মিটার, 375 মিটার। তাহলে ব্রিজটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল কত? 375 মিটার। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 375 মিটার। ব্রিজটার দৈর্ঘ্য কত? 375 মিটার, ঠিক আছে? সিম্পল, এই সূত্রতেই সবকটা মান বসালে অ্যান্সার চলে আসবে। এখানে দূরত্ব সমান সমান গতিবেগ বাই সময়। এই আচ্ছা, অনেকের আবার না কনসেপ্ট, তোমাদের অনেকের একটু সমস্যা হয় যে বুঝতে পারে না যে কোন সূত্রটা বসাবো, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময় বসাবো, না গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময় বসাবো, কোনটা বসাবো অনেকে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? একটাই সূত্র, এই সূত্র তোমরা যে সূত্রতেই বসাও না কেন মান চলে আসবে। দেখো এইটা যদি আমি এইভাবে বসাতাম, দেখো যা ইচ্ছা বসাও, কোনো অসুবিধা নেই। গতিবেগ সমান সমান আমি যদি বসাতাম দূরত্ব বাই সময়, তাও আমাদের অ্যান্সার চলে আসবে, কোনো অসুবিধা নেই। তোমরা মানটা পুট করো, দেখো গতিবেগ কত? গতিবেগটা আমরা বের করেছি কত? এত, ঠিক আছে? তাহলে 60 ইন্টু 5/18, এটা গতিবেগ। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এইটা 125 প্লাস এক্স, আর সময় কত? সময় 30। এবার এটা তোমরা ক্যালকুলেশন করো, তোমাদের মান চলে আসবে। তোমরা এই সূত্র নিয়ে যে কোন সূত্র বসাবো, সূত্র একটাই, এখানে শুধু মানগুলো উল্টোপাল্টা করে দেওয়া থাকে, ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো চাপ নেই, তোমরা চেষ্টা করবে যেটা অ্যান্সার চাইবে সেইটা ধরে সূত্রটা বসাতে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এক্সের মান কত হলো? 375, ঠিক আছে? তো যদি কোনো বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি এই জিনিসটা আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু তোমরা যদি কমেন্ট না করো আমি তো জানতে পারবো না, না? তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করো, যে অঙ্কটা তোমরা বুঝতে পারবে না সেই অঙ্কর নাম্বার দিয়ে একটা কমেন্ট করবে, আমি ডাউট ক্লাসে সেই অঙ্কটা আরও একবার তোমাদের জন্য বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো পরে অঙ্কটা দেখো কী বলেছে। 5-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, একটি ট্রেন কোথাও না থেমে তার গড় গতি 90 কিমি পার ঘন্টা, বারবার থামার কারণে তার গড় গতি 80 কিমি পার ঘন্টা হয়ে যায়। গাড়ি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? ঠিক আছে? তো এই সেম টাইপের অঙ্ক তোমাদের সময় দূরত্বের চ্যাপ্টারে করিয়েছি। তো যারা সময় দূরত্বের চ্যাপ্টারটা ভালোভাবে দেখেছো তারা এই অঙ্কটা নিজেরাই পারবে, ঠিক আছে? তো প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো, তারপর আমার সলিউশনটা তোমরা দেখবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখো, একটি ট্রেন কোথাও না থেমে তার গড় গতি 90 কিমি পার ঘন্টা, মানে ট্রেন যদি কোথাও না থামে তখন তার কত গতিবেগ থাকবে? 90 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এবার কি বলছে, বারবার থামার কারণে তার গড় গতি 80 কিমি পার ঘন্টা হয়ে যায়। এবার ট্রেনটা যদি থেমে থেমে যায়, মানে প্রতিটা স্টেশনে যদি থেমে থেমে যায়, তাহলে ট্রেনের স্পিডটা কমে যায়। কত কমে যায়? 80 কিমি পার ঘন্টা হয়ে যায়। 80 কিমি
পার ঘন্টা হয়ে যায়, ঠিক আছে। তাহলে ট্রেনটা যদি কোথাও না থামে তখন কত স্পিড, 90 কিমি পার ঘন্টা। আর ট্রেনটা যদি থেমে থেমে যায় তখন কত স্পিড হয়ে যায়, 80 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে ট্রেনটা বারবার থামছে বলে তার স্পিডটা কমে গেছে। কত কমে গেছে দেখো, 90 থেকে 80 বিয়োগ করো, 10 কিলোমিটার পার ঘন্টা কমে গেছে, তাই না। ট্রেনটা যদি কোথাও না থামে তখন স্পিড ছিল 90, আর ট্রেনটা বারবার থামছে বলে ট্রেনের স্পিডটা কমে 80 হয়ে গেছে। তাহলে ট্রেনটা বারবার থামার জন্য স্পিডটা কমেছে কত, 10 কিমি পার ঘন্টা কমেছে, তাই না। তাহলে 10 কিমি পার ঘন্টা কমেছে কতর মধ্যে, 90 এর মধ্যে। 90 ছিল তার উপর তো 10 কমেছে, কমে তো 80 হয়েছে, তাই না। তাহলে 90 ছিল তার উপর 10 কমেছে। এবার কি বলেছে, গাড়ি প্রতি ঘন্টায় কত মিনিট থামে, ঠিক আছে, প্রতি ঘন্টায় কত মিনিট থামে। তাহলে 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 60 মিনিট, তাই না। তাহলে ইন্টু 60 করে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো এটা কাটাকুটি করো, এই শূন্য আর এই শূন্য কাটলাম, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 10 দুগুণে 20 আর নিচে 3। তাহলে এটাকে ভাগ করো, 3 6 18, 2 6 পূর্ণ 2 এর 3 মিনিট পার ঘন্টা, ঠিক আছে। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 6 পূর্ণ 2 এর 3 মিনিট পার ঘন্টা, ঠিক আছে। তো একদম ইজি অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের সময় দূরত্ব চ্যাপ্টারে অনেক করিয়েছি, ঠিক আছে। তো তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পরের অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 250 মিটার লম্বা একটি ট্রেন একটি সাংকেতিক খুঁটিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে 250 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটা কত মিটার লম্বা, 250 মিটার, ঠিক আছে। লম্বা একটি ট্রেন একটি সাংকেতিক খুঁটিকে, সাংকেতিক খুঁটি মানে কি বলতো, সাংকেতিক খুঁটি মানে সিগন্যাল পোস্ট, ঠিক আছে। সাংকেতিক খুঁটি মানে সিগন্যাল পোস্ট, সাংকেতিক খুঁটিকে 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে সময়টাও বলে দিয়েছে, সময় সমান সমান কত, 15 সেকেন্ড, ঠিক আছে। এবার কি চেয়েছে, ট্রেনটির গতিবেগ কত, মানে স্পিডটা চেয়েছে। তাহলে গতিবেগ সমান সমান আমরা কি জানি, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাই না। গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে এখানে দূরত্বটা কত, দেখো এখানে ট্রেনটা কাকে অতিক্রম করেছে, সাংকেতিক খুঁটি, মানে যদি খুঁটিকে অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে দূরত্বটা কত হয়ে যাবে, 250 মিটারই হবে। তাহলে দূরত্ব হয়ে গেল 250 মিটার, আর সময়টা তো এখানে বলেই দিয়েছে 15 সেকেন্ড, ঠিক আছে। তাহলে গতিবেগ কত হয়ে যাবে, 250 বাই 15 মিটার পার সেকেন্ড। দেখো এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে গতিবেগটা কিসে পার হবে, মিটার পার সেকেন্ডে পার হবে। কিন্তু অপশানগুলো সব করা দেখো কিলোমিটার পার ঘন্টাতে আছে, ঠিক আছে। অপশানগুলো সব করা কিলোমিটার পার ঘন্টাতে আছে। তাহলে এই মিটার পার সেকেন্ডটাকে আমরা কিলোমিটার পার ঘন্টা নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি কিলোমিটার পার ঘন্টাতে যেতে চাই তাহলে কি করতে হবে, মিটার পার সেকেন্ড ছোটো, কিলোমিটার পার ঘন্টা এটা কি বড়। তাহলে বড়তে যাচ্ছি, তাহলে উপরে আমরা বড় সংখ্যা রাখবো আর নিচে ছোটো সংখ্যা। তাহলে 18/5 দিয়ে যদি গুণ করি তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার ঘন্টায় যেতে পারবো। তাহলে এটা মিটার পার সেকেন্ড আছে, এটাকে তোমরা 18/5 দিয়ে গুণ করে দাও, এটা হয়ে গেল তোমাদের কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এগুলো কীভাবে দেখবো, অপশানেই দেখো না কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে আমাদের এখানে কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, দেখো 5 দিয়ে কাটো, 5 5 25 0, ঠিক আছে। 5 3 15 আর 5 10 50, এবার 3 দিয়ে কাটো, 3 6 18, তাহলে কত হচ্ছে 10 6 60, তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার, 60 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে কীভাবে করলাম, এখানে জাস্ট দেখবে যে কোন জিনিসটাকে অতিক্রম করছে, ঠিক আছে। এটা একটা খুঁটিকে অতিক্রম করেছে, তাহলে খুঁটিকে যদি অতিক্রম করে তাহলে দূরত্বটা কত হয়ে যাবে, ট্রেনের দূরত্বটাই হয়ে যাবে টোটাল ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে এখানে দূরত্বটা হয়ে গেল 250 আর সময় বলে দিয়েছে। তাহলে আমাদের গতিবেগ চেয়েছে, তাহলে গতিবেগ দেখো মিটার পার সেকেন্ডে অ্যান্সার আসছিল, কিন্তু এখানে আমাদের অপশানগুলো সব কটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, ওই জন্য আমরা 18/5 দিয়ে গুণ করে দিলাম, আমাদের কিলোমিটার পার ঘন্টাতে অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো, 7 দাগে অঙ্কটা কী বলেছে দেখো, 280 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, এই ট্রেনটি 220 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে, ঠিক আছে। তো একই টাইপের অঙ্ক, এটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে 280 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটা কতটা লম্বা, 280 মিটার, ঠিক আছে। 280 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগটাও বলে দিয়েছে কত, গতিবেগ সমান সমান 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার কি বলছে দেখো, এই ট্রেনটি 220 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে এই ট্রেনটা কাকে অতিক্রম করেছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, 220 মিটার, ঠিক আছে। 220 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, কত সময়ে অতিক্রম করবে, তাহলে আমাদের সময়টা জানতে চাইছে। তাহলে সময় সমান সমান কি, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, তাই না। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তো এখানে দূরত্বটা কত হয়ে যাবে দেখো, এখানে ট্রেনটা কাকে অতিক্রম করেছে, প্ল্যাটফর্ম, তাহলে এখানে দূরত্বটা হয়ে যাবে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমরা ফার্স্টে শুধু এই জিনিসটাই দেখব, ট্রেনটা কোন জিনিসকে অতিক্রম করেছে, তাহলে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তাহলে ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে মোট দূরত্ব কত হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্যটা কত, 280 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 220 মিটার, ঠিক আছে। তাহলে এটা যোগ করো, কত হচ্ছে
500 মিটার, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে 500 মিটার। তাহলে আমাদের এখানে মোট দূরত্ব কত হয়ে যাচ্ছে 500 মিটার, ঠিক আছে। বাই গতিবেগ, গতিবেগ কত 60 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এইবার তোমরা এককটা দেখো, এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, ঠিক আছে। কিন্তু আমাদের অঙ্কগুলো দেখো সবকটা মিটারে আছে, ঠিক আছে। আর আমাদের অ্যান্সারটা সেকেন্ডে চেয়েছে, তাহলে মিটার পার সেকেন্ডে আমাদের নিয়ে যেতে হবে, তাই না। আমরা এককগুলো শুধু কনভার্ট করা নিয়ে মেন কাজ, ঠিক আছে। তাহলে এখানে কিলোমিটার পার ঘন্টাতে আছে, আমরা এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। কেন মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো? অঙ্কটা দেখো আমাদের মিটারে এই তোমাদের দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে আর অ্যান্সারগুলো সবকটা সেকেন্ডে চেয়েছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে কি করতে হবে, বড় থেকে ছোটোতে যাচ্ছে, তাহলে উপরে ছোটো জিনিসটা রাখবো, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গতিবেগ কত হয়ে যাবে 60 গুণ 5-এর 18, ঠিক আছে। তাহলে এখানটা এটা করো 60 গুণ 5 আর নিচে কত হয়ে যাবে 60 গুণ 5 আর নিচে 18 হয়ে যাবে, ঠিক আছে। এবার এই ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখো, 500 উপরে আছে থাকলো, এবার এই যে ভগ্নাংশটা এই নিচের যে টোটাল এই ভগ্নাংশটা এটা যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে কী হবে, গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে উপরে হয়ে যাবে 18 আর নিচে কত হয়ে যাবে 60 গুণ 5, ঠিক আছে। এবার এটা কাটাকুটি করো, দেখো 5 দিয়ে কাটো, 5 100-তে 500, ঠিক আছে। এবার এটা 6 দিয়ে কাটো, 6 3-এ 18, 6 10-এ 60 আর 10 দিয়ে এটা কাটো, 10 10-এ 100, তাহলে কত হচ্ছে 10 3-এ 30, 30 সেকেন্ড হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 30 সেকেন্ড, ঠিক আছে। এখানে শুধু এককটা আমরা কনভার্ট করে নেবো, ঠিক আছে, কারণ এই এককগুলো তোমাদের এইভাবে দেবে আর অন্য জিনিসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এই যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড এইগুলো কীভাবে কনভার্ট করতে হয় সব আমি প্রথম ক্লাসে দেখিয়েছি, মানে সময় দূরত্বের প্রথম ক্লাসে এই কনসেপ্টগুলো নিয়ে সব আলোচনা করেছি, ঠিক আছে। তাও যদি কোনো বুঝতে সমস্যা থাকে, কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো পরে অঙ্কটা দেখো, 8-এর দাগের অঙ্কটা কী বলেছে, 108 কিমি পার ঘন্টা গতিবেগে যাওয়া 240 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। এক ব্যক্তি ওই প্ল্যাটফর্মকে 5 মিনিটে অতিক্রম করে, ওই ব্যক্তির গতিবেগ কত, ঠিক আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে 108 কিমি পার ঘন্টা গতিবেগে যাওয়া 240 মিটার লম্বা একটি ট্রেন, ঠিক আছে। তাহলে ট্রেনটা কত মিটার লম্বা 240 মিটার, ঠিক আছে। এবার এই ট্রেনটার গতিবেগটাও বলে দিয়েছে, দেখো 108 কিমি পার ঘন্টা গতিবেগে যাওয়া, তাহলে এই ট্রেনটা ধরো এখানে একটা ট্রেন, এটা এই ট্রেনটা কতটা লম্বা 240 মিটার আর ট্রেনটা কত স্পিডে যাচ্ছে 108 কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার কি বলছে, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এই প্ল্যাটফর্মটা কতটা দৈর্ঘ্য সেটা বলে দেয়নি, শুধু বলেছে এই ট্রেনটা প্ল্যাটফর্মটাকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সময়টা বলে দিয়েছে কত 20 সেকেন্ড, ঠিক আছে। এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে 20 সেকেন্ড, তাহলে প্ল্যাটফর্মটা দেখো দৈর্ঘ্য বলে দেয়নি, তাহলে আমরা ধরে নেবো ওই প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য x মিটার, ঠিক আছে। প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য x মিটার আমরা ধরে নিলাম। এবার কি চেয়েছে, এক ব্যক্তি ওই প্ল্যাটফর্মকে 5 মিনিটে অতিক্রম করে, তাহলে এই যে প্ল্যাটফর্ম যেটা দৈর্ঘ্য আমাদের বলে দেয়নি এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে ওই ব্যক্তিরা কত সময় নিচ্ছে 5 মিনিট, তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 240 মিটার লম্বা মানে ট্রেনটা কতটা লম্বা বলে দিয়েছে, কিন্তু প্ল্যাটফর্মটা কতটা লম্বা বলে দেয়নি, তাহলে আমাদের প্রথম কাজ হবে প্ল্যাটফর্মটা কত মিটার লম্বা সেটা বের করা, ঠিক আছে। তাহলে প্ল্যাটফর্মটা কত মিটার লম্বা বের করবো, তাহলে কী বের করবো আমরা দূরত্ব বের করবো, তাহলে দূরত্ব সমান সমান কী জানি আমরা গতিবেগ ইন্টু সময়, তাই না। দূরত্ব সমান সমান কী জানি গতিবেগ ইন্টু সময়, তাহলে দূরত্বটা আমাদের কত হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাই না। দূরত্বটা কত হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনটা কত বলে দিয়েছে, ট্রেনটা বলে দিয়েছে 240 মিটার প্লাস প্ল্যাটফর্মটা কত আমরা জানি না, তাহলে ধরে নিচ্ছি প্ল্যাটফর্মটা x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দূরত্বটা কত হয়ে গেল 240 প্লাস x, ঠিক আছে। তাহলে দূরত্বটা হয়ে গেল 240 প্লাস x সমান সমান গতিবেগ, তাহলে গতিবেগটা কত বলে দিয়েছে 108 কিমি পার ঘন্টা, দেখো এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এগুলো এটা মিটারে আছে এটা সেকেন্ডে আছে, তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কেন কারণ বাকি এককগুলো আমাদের মিটার সেকেন্ডে আছে, তাই জন্য এই কিলোমিটার পার ঘন্টাটাকে আমরা মিটার পার সেকেন্ডে যাব। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে 5-এর 18, কেন 5-এর 18 কিলোমিটার পার ঘন্টা বড় আর মিটার পার সেকেন্ড কি ছোটো, তাহলে ছোটোতে যাচ্ছে ওই জন্য উপরে ছোটো রাখলাম, ঠিক আছে। তাহলে গতিবেগটা বসাও 108 কিমি পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করে দাও মিটার পার সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। ইন্টু সময়টা কত বলে দিয়েছে 20 সেকেন্ড, ঠিক আছে। এবার কি করবো দেখো এটা 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18 আর 9 12-তে 108, ঠিক আছে। এবার 2 দিয়ে কাটো 2 10-এ 20, ঠিক আছে। এবার কাটো 5 12 60, 60 আর 10-এ কত হচ্ছে 600, তাহলে 240 প্লাস x সমান সমান 600, তাহলে x এর মান কী হয়ে যাবে এই 600টা এপারে আছে থাকবে আর এই 240টা প্লাস 240 এপারে এলে কী হয়ে যাবে মাইনাস 240, ঠিক আছে। এবার 600 থেকে 240 বিয়োগ করা কত হবে 360, ঠিক আছে। তাহলে x সমান সমান কত হলো 360, এক্সটা আমরা কী ধরেছিলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের কত বার হলো 360 মিটার, ঠিক আছে। 360 মিটার আমাদের কী বের হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার কী চেয়েছে এক ব্যক্তি ওই প্ল্যাটফর্মকে 5 মিনিটে অতিক্রম করে, তাহলে ব্যক্তির গতিবেগ কত, ঠিক আছে। তাহলে গতিবেগ চেয়েছে আমাদের ব্যক্তির গতিবেগ,
তাহলে গতিবেগ সমান সমান আমরা কি জানি? গতিবেগ সমান সমান আমরা জানি দূরত্ব বাই সময়, তাই না? গতিবেগ সমান সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বটা কত হবে? দেখো ওই ব্যক্তিটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মের যা ডিস্টেন্স সেটাই হয়ে যাবে দূরত্ব, ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্মের ডিস্টেন্স কত? 360 মিটার। তাহলে দূরত্বটা হয়ে যাবে 360 মিটার বাই সময়। তাহলে ওই ব্যক্তিটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 5 মিনিট, ঠিক আছে? কিন্তু আমাদের মিনিটে তো রাখলে হবে না, এটাকে সব কটা সেকেন্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট সমান সমান কত সেকেন্ড? 5 × 60 সমান সমান 300 সেকেন্ড। তাহলে বাই 300, সময় হয়ে গেল কত? 300 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কাটাকুটি করো, 6 × 6 = 36, 6 × 5 = 30, তাহলে কত হচ্ছে? 6/5। তাহলে এটা ভাগ করলে কত হবে? 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করলাম, এখানে একটা ডায়াগ্রাম এঁকে নিলাম বোঝার সুবিধার জন্য। দেখো ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 240 মিটার, ট্রেনের স্পিডটা বলে দিয়েছে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেনি, কিন্তু কত সময় অতিক্রম করে সেটা বলে দিয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি ছিল? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত সেটা বার করা। তাহলে দৈর্ঘ্য মানে কি? আমাদের দূরত্বটা বার করতে হবে। তাহলে দূরত্ব সমান সমান কি? গতিবেগ ইনটু সময়। তাহলে দূরত্বটা কি? এই ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 240 + x, এটা সমান সমান গতিবেগ ইনটু সময়। তাহলে গতিবেগটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, ইনটু সময় করে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের x এর মান বেরিয়ে গেল। তাহলে এক্সটা কি ধরেছিলাম? প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 360 মিটার। এবার এই দৈর্ঘ্যটা 5 মিনিট অতিক্রম করেছে কে? ওই ব্যক্তিটা। তাহলে ব্যক্তির গতিবেগ কত সেটা জানতে চেয়েছি। তাহলে গতিবেগ সমান সমান কি? দূরত্ব বাই সময়। তাহলে কত দূরত্ব? 360 মিটার। কত সময়? এই 5 × 60 করলাম, 300 সেকেন্ড সময়। তাহলে 300, এটা কাটাকুটি করলাম কত? 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন নম্বর সি হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এটা তোমরা রিপিট করে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? পরে অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 240 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো, এখানে কি বলেছে 240 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে একটা ট্রেন কত মিটার লম্বা? 240 মিটার, ঠিক আছে? লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মটা কতটা দৈর্ঘ্যের সেটা বলে দেয়নি, ঠিক আছে? তাহলে এটা কত সেকেন্ডে অতিক্রম করছে? 20 সেকেন্ড, ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দেয়নি, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? এবার কী চেয়েছে? ট্রেনটির গতিবেগ কত? তাহলে গতিবেগ সমান সমান আমরা কী জানি? গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাই না? গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বটা কত? দেখো ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে দূরত্বটা হয়ে যাবে 240 + x, তাই না? দূরত্বটা কত হয়ে যাবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই সময়, সময়টা কত? 20 সেকেন্ড, 20 সেকেন্ড, ঠিক আছে? এবার তোমরা দেখো গতিবেগ সমান সমান কী এলো? 240 + x বাই 20, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো তোমরা এটা কোনো রকমভাবে সলভ করতে পারবে না, ঠিক আছে? কারণ কি, এখানে আমাদের গতিবেগটা কত বলে দেয়নি, ঠিক আছে? এখানে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত সেটাও বলে দেয়নি, আর ট্রেনের কত স্পিড সেটাও বলে দেয়নি। তাহলে এই দুটোর মধ্যে যদি একটা বলে দিত তাহলে আমরা অ্যান্সার বের করতে পারতাম, কিন্তু আমাদের দুটো জিনিসই বলে দেয়নি, তাহলে আমরা দুটো জিনিস ধরে অঙ্কটা সলভ করতে পারবো না, ঠিক আছে? কারণ তোমরা নিজেরাই দেখো না 240 + x বাই 20 এটা কি কোনো রকমভাবে সলভ করা যাবে? যাবে না। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, নির্ণয় করা যাবে না, ঠিক আছে? অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। কেন? কারণ এখানে ট্রেনের স্পিডটাও বলে দেয়নি আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও বলে দেয়নি। এই দুটোর মধ্যে একটা যদি বলে দিত তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারতাম, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হবে? অপশন নম্বর ডি, নির্ণয় করা যাবে না, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো। 10 দাগে অঙ্কটা কী বলেছে দেখো, একটি ট্রেন বিদ্যুতের একটি খুঁটিকে 5 সেকেন্ডে এবং 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের আমি দুটো নিয়মে সলভ করে দেখাবো। প্রথমে বেসিক নিয়মটা দেখাবো, তারপর শর্টকাট নিয়মে কীভাবে এই অঙ্কটা সলভ করবে সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে কী বলছে দেখো, একটি ট্রেন বিদ্যুতের একটি খুঁটিকে 5 সেকেন্ডে এবং 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে? তাহলে এখানে কী বলেছে দেখো, একটা ট্রেন প্রথমে একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করেছে, তারপরে একটা ব্রিজকে অতিক্রম করেছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা ডায়াগ্রাম দিয়ে বোঝায়। তাহলে এখানে একটা ট্রেন প্রথমে একটা বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করেছে, তারপর কী করেছে? একটা ব্রিজকে অতিক্রম করেছে, ঠিক আছে? এবারে দেখো বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নিয়েছে? 5 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে এই খুঁটিটাকে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় নিয়েছে, ঠিক আছে? এবার কী বলেছে? 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ব্রিজটা কত লম্বা? 600 মিটার, ঠিক আছে? 600 মিটার লম্বা একটা ব্রিজকে এটাকে অতিক্রম করতে কত সময় নিয়েছে? 35 সেকেন্ড সময় নিয়েছে, ঠিক আছে? তাহলে কী চেয়েছে? ট্রেনটির গতিবেগ কত, মানে ট্রেনটার স্পিড কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে তোমরা খেয়াল করে দেখো, এই ট্রেনটা প্রথমে এই ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করেছে, তারপরে এই ব্রিজটাকে অতিক্রম করেছে, তাহলে এই উভয় ক্ষেত্রে স্পিডটা সমান ছিল ধরে নিতে হবে। কেন স্পিডটা সমান ছিল ধরবে? দেখো এখানে স্পিড বাড়িয়েছে কমিয়েছে এসব কিচ্ছু বলে দেয়নি, ঠিক আছে? তাহলে আমাদের ধরে নিতে হবে যে স্পিডে এই বৈদ্যুতিক পোস্টটাকে অতিক্রম করেছে সেম স্পিডেই এই ব্রিজটাকেও অতিক্রম করেছে, ঠিক আছে?
তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে স্পিডটা কত বার করব আর দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত বার করব, তাহলে দুটোকে আমরা সমান করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এই প্রথম ক্ষেত্রে মানে ইলেকট্রিক পোস্টকে যখন অতিক্রম করেছিল তখন স্পিডটা কত ছিল দেখো, তাহলে এই প্রথম ক্ষেত্রে স্পিডটা কত ছিল, স্পিড মানে কি গতিবেগ, তাহলে গতিবেগ সমান সমান কি জানি আমরা দূরত্ব বাই সময়, ঠিক আছে, দূরত্ব বাই সময়, এটা প্রথম ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে। এবার দেখো প্রথম ক্ষেত্রে দূরত্বটা কত এখানে বলে দিয়েছে, দেখো একটি ট্রেন বিদ্যুতের একটি খুঁটিকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে তোমাদের প্রথমে এই কনসেপ্টগুলো সব বলে দিয়েছিলাম, যদি কোনো ট্রেন কোনো ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে, তাই না। তাহলে এই প্রথম ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটা কত আমরা জানি না, তাহলে ধরে নাও ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্যটা এক্স মিটার। তাহলে এই বৈদ্যুতিক পোস্টটাকে পার করতে কত দূরত্ব গিয়েছে, এই এক্স মিটার দূরত্বটাই গিয়েছে, কারণ ট্রেনের যা দূরত্ব হবে সেই দূরত্বটাই সে অতিক্রম করবে, তাই না। তাহলে এই প্রথম ক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে এক্স মিটার বাই সময়, দেখো কত সময় লেগেছে 5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত এক্স বাই 5 হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত সেটা বার করবো, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে স্পিড বার করবো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সেম হবে গতিবেগ সমান সমান কি জানি আমরা দূরত্ব বাই সময়, ঠিক আছে, দূরত্ব বাই সময়। এবারে তোমরা খেয়াল করো দ্বিতীয় ক্ষেত্রে একটা ব্রিজকে অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে ট্রেন যদি কোনো ব্রিজকে অতিক্রম করে তাহলে সে কতটা ডিস্টেন্স যাবে, তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই না। ট্রেন যদি কোনো ব্রিজকে অতিক্রম করে, এইসব কনসেপ্টগুলো সব আমি প্রথমে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে ট্রেন যদি কোনো ব্রিজকে অতিক্রম করে তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে, এই ট্রেনের দূরত্ব প্লাস ব্রিজের দূরত্ব, ব্রিজটা কত 600, তাহলে এক্স প্লাস 600 এই ডিস্টেন্সটা অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত হয়ে যাবে এক্স প্লাস 600 মিটার, তাই না, কারণ ট্রেনের নিজের তোমার দৈর্ঘ্যটা আর এই ব্রিজের দৈর্ঘ্যটা এই দুটো মিলিয়ে যা দূরত্ব হবে সেই দূরত্বটাই অতিক্রম করবে, ঠিক আছে, বাই সময়। সময় কত 35 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে স্পিড কত এলো এক্স বাই 5 আর দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত এলো এক্স প্লাস 600 বাই 35, ঠিক আছে। তাহলে এই দুটো স্পিড আমরা সমান করে দেবো, কেন, কারণ উভয় ক্ষেত্রে স্পিডটা আমাদের সমান, ঠিক আছে। তাহলে এই প্রথম ক্ষেত্রে স্পিড সমান সমান দ্বিতীয় ক্ষেত্রে স্পিড এক্স প্লাস 600 বাই 35, ঠিক আছে। এবারে দেখো এই ক্যালকুলেশনটা কীভাবে করবো, এই সমান সমানের উপরে উপরে কাটাকুটি হয় আর নিচে নিচে কাটাকুটি হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো নিচে 5 আছে এখানে 35 আছে, তাহলে এটা 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 সাথে 35, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলো যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। এবার কী করবো, কোনাকুনি গুণ করবো, দেখো 7 এর সাথে এক্স গুণ হলে কত হবে 7x সমান সমান 1 এর সাথে এটা গুণ হলে কত হবে এক্স প্লাস 600ই থাকবে, ঠিক আছে। এবার দেখো এই এক্সটা যদি এই পারে নিয়ে আসি সমান সমানের এই পারে নিয়ে আসি তাহলে কী হবে প্লাস এক্স আছে এই পারে লিখে যাবে মাইনাস এক্স, তাহলে 7x মাইনাস এক্স সমান সমান 600, তাহলে 7x থেকে একটা এক্স বিয়োগ গেলে কত হবে 6x, তাহলে 6x সমান সমান 600, তাহলে x সমান সমান কী হবে এই 600, এই 6টা 600 নিচে চলে আসবে, তাহলে কত হবে 6 দিয়ে 600 কাটলে x সমান সমান হয়ে যাবে 100, ঠিক আছে, x সমান সমান হয়ে যাবে 100। তাহলে এক্সটা আমরা কী ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম আমরা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা কত পেলাম 100 মিটার পেলাম, তাই না, ট্রেনের দৈর্ঘ্যটা আমরা কত পেলাম 100 মিটার পেলাম। এবার এই এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, হয় প্রথম না হলে দ্বিতীয় যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, আমাদের গতিবেগটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি প্রথম সমীকরণে বসাচ্ছি, দেখো প্রথম সমীকরণে কী আছে এক্স বাই 5 আছে, তাহলে এক্সের মানটা বসাবো, এক্সের মান কত 100, নিচে কত আছে 5, ঠিক আছে। তাহলে 100 মিটার আর 5 সেকেন্ড, দেখো এটা তাহলে অ্যান্সার আমাদের কিসে আসবে মিটার পার সেকেন্ড, কিন্তু অপশনগুলো দেখো সবকটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ড থেকে কোথায় যেতে হবে কিলোমিটার পার ঘন্টাতে যেতে হবে, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড ছোটো থেকে আমরা বড়তে যাচ্ছি, তাহলে আমরা উপরে কি কোন সংখ্যা দেবো 18 দেবো, তাহলে 18 বাই 5 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে 18 বাই 5 দিয়ে গুণ করো অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা করো 5 20 100, তাহলে 5 4 20, তাহলে 18 আর 4 গুণ করলে কত হবে 72 কিমি পার আওয়ার, ঠিক আছে। তাহলে ট্রেনের গতিবেগ কত হলো 72 কিমি পার ঘন্টা, অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা গেল সম্পূর্ণ বেসিক নিয়ম, ঠিক আছে। তো এই নিয়মটা তোমরা রিপিট করে দেখো, বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিচে কমেন্টে জানিও, ঠিক আছে। এইবার আমি তোমাদের শর্টকাট নিয়মটা দেখাবো, ঠিক আছে, দেখো শর্টকাট নিয়মটাও দেখাবো। এবারে এখানে কি বলেছে একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে। তাহলে ট্রেন যদি কোনো খুঁটিকে অতিক্রম করে তাহলে সে কতটা দূরত্ব যাচ্ছে, তার নিজের দূরত্বটাই যাচ্ছে, তাই না। তার মানে ট্রেনটা তার নিজের দূরত্বটাই 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাই না। বৈদ্যুতিক খুঁটিকে 5 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে কি তার নিজের দূরত্বটাই 5 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে ট্রেনটা তার নিজের দূরত্বটা অতিক্রম করতে কত সময় নিচ্ছে 5 সেকেন্ড, ঠিক আছে। এবার কি বলছে দেখো 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ডে অতিক্রম করে। এবার কি করছে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে, তাহলে ট্রেন যদি কোনো ব্রিজকে অতিক্রম করে তাহলে সে কতটা দূরত্ব যাবে, তাহলে ট্রেনটা তার নিজের দূরত্ব প্লাস ব্রিজের দূরত্ব, এই দুটো দূরত্ব একসাথে করলে যেটা হবে সেই দূরত্ব যাবে, তাই না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটা নিজের দূরত্ব প্লাস ব্রিজের দূরত্ব, এই দুটো দূরত্ব যেতে কত সময় লাগছে 35 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। এই দুটো দূরত্ব যেতে কত সময় লাগছে 35 সেকেন্ড সময় লাগছে।
এবার তোমরা খেয়াল করে দেখো ট্রেনটা তার নিজের দূরত্ব যেতে 5 সেকেন্ড সময় নিচ্ছে, আর এই ট্রেনটা নিজের দূরত্ব প্লাস ব্রিজের দূরত্ব, এই দূরত্ব দুটো যেতে 35 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি ট্রেনের সময়টা বাদ দিয়ে দিই তাহলে ব্রিজের সময়টা বেরিয়ে যাবে, তাই না? তাহলে ট্রেনটা কত সময় নিচ্ছে? 5 সেকেন্ড। তাহলে এখান থেকে তোমরা ট্রেনের সময়টা বাদ দিয়ে দাও, তাহলে ব্রিজ সমান সমান কত হবে? 35 - 5 সমান সমান 30 সেকেন্ড। ঠিক আছে, তার মানে ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে, ট্রেনটা এই ব্রিজটাকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে, এবার দেখো ব্রিজের তোমাদের ডিস্টেন্সটা কত? 600 মিটার। তাহলে ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 600 মিটার, আর কত সেকেন্ডে অতিক্রম করছে? 30 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময় করলে আমরা কি পাবো? গতিবেগ। তাহলে এটাই হয়ে গেল আমাদের গতিবেগ। ঠিক আছে, এটা কি হলো? দেখো 600 মিটারে ছিল আর 30 সেকেন্ডে ছিল, তাহলে এটা অ্যান্সারটা কি? মিটার পার সেকেন্ডে আসবে, কিন্তু অপশানগুলো সব আমাদের কি কিলোমিটার পার ঘন্টাতে আছে। তাহলে এটার সাথে আমরা 18/5 গুণ করে দেবো, আমাদের কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার দেখো কাটাকুটি করো, এই শূন্য আর এই শূন্য কাটলাম, 3 × 6 = 18, এটা যদি কাটি তাহলে কত হবে? 5 × 12 = 60। ঠিক আছে, তাহলে 6 × 12 = 72, 72 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে অপশন নম্বর সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এই নিয়ম অথবা এই নিয়ম যে কোনো একটা নিয়মে তোমরা করবে। তো এখান থেকে তোমরা বেসিকটা ক্লিয়ার করবে, আর এই শর্টকাট নিয়ম এটা নিয়ম, এই নিয়মে তোমরা পরীক্ষার সময় সলভ করবে। ঠিক আছে, তো এই নিয়মটাও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। কনসেপ্ট না বুঝে আর কোনো নিয়ম বা কোনো অঙ্ক না বুঝে কিন্তু কেউ যাবে না। আমি এত ডিটেলসে আলোচনা করছি তোমাদের বোঝানোর জন্য। তো যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি যদি একটাও কোনো কমেন্ট পাই না তাহলে আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে এই অঙ্কগুলো ফের তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো পরের অঙ্কটা দেখো কি বলেছে। 11 দাগে অঙ্কটা কী বলেছে দেখো, একটি ট্রেন 90 কিমি/ঘন্টা গতিতে একটি ব্রিজকে 36 সেকেন্ডে অতিক্রম করে। এই ব্রিজটিকে অন্য আরেকটি ট্রেন যার দৈর্ঘ্য প্রথম ট্রেনটি থেকে 100 মিটার কম 45 কিমি/ঘন্টা গতিতে কত সময়ে ব্রিজটিকে অতিক্রম করবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো দেখো। এখানে কি বলেছে? একটি ট্রেন 90 কিমি/ঘন্টা গতিতে একটি ব্রিজকে 36 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত একটা কন্ডিশন বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? একটা ট্রেন 90 কিমি/ঘন্টা গতিতে, তাহলে এখানে আমাদের গতিবেগটা বলে দিয়েছে। তাহলে গতিবেগটা কত? 90 কিমি/ঘন্টা। ঠিক আছে, গতিতে একটি ব্রিজকে 36 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে 36 সেকেন্ড কি, এটা সময়ও বলে দিয়েছে। তাহলে সময় সমান সমান 36 সেকেন্ড। ঠিক আছে, এবার তোমরা দেখো গতিবেগ বলে দিয়েছে আর সময় বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের দূরত্ব বেরিয়ে যাবে, তাই না? গতিবেগ বলে দিয়েছে আর সময় বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমাদের দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, তাই না? দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এবারে দেখো দূরত্ব, কোন দূরত্বটা বের হবে? দেখো এখানে ট্রেনটা ব্রিজকে অতিক্রম করেছে, তাহলে যদি কোনো ট্রেন কোনো ব্রিজকে অতিক্রম করে তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? এই ট্রেনের ডিস্ট্যান্স প্লাস এই ব্রিজের ডিস্ট্যান্স, তাই না? যদি কোনো ট্রেন কোনো ব্রিজকে অতিক্রম করে তাহলে সে কতটা দূরত্ব যাবে? এই ট্রেনের যা দূরত্ব আর ব্রিজের যা দূরত্ব এদের মিলিত দূরত্ব যাবে। ঠিক আছে, তাহলে এখানে দূরত্বটা কাদের দূরত্ব বার হচ্ছে? এই ট্রেনের ডিস্ট্যান্স প্লাস ব্রিজের ডিস্ট্যান্সের মিলিত দূরত্বটা বার হচ্ছে। ঠিক আছে, সমান সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে এখানে গতিবেগ কত বলে দিয়েছে? 90 কিমি/ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে কিমি/ঘন্টা আছে, তাহলে এখানে দেখো অ্যান্সারগুলো সব কটা সেকেন্ডে আছে, তাহলে আমাদের এই কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার/ঘন্টা থেকে আমরা যদি মিটার/সেকেন্ডে যেতে চাই তাহলে কত দিয়ে গুণ করব? দেখো কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড মানে কি ছোটোতে যাব, তাই জন্য আমরা উপরে ছোটোটা রাখবো। ঠিক আছে, তাহলে 5 × 18 দিয়ে গুণ করব। ঠিক আছে, ইন্টু সময়, সময় কত? 36 সেকেন্ড। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করো, 18 × 2 = 36, তাহলে এটা কত হবে? 5 × 9 = 45 আর 90, তাহলে 900 মিটার। ঠিক আছে, 900 মিটার। তাহলে দূরত্ব কত বার হলো? 900 মিটার। এই যে দূরত্বটা বার হলো এটা কার দূরত্ব? এই ট্রেনের প্লাস ব্রিজের। ঠিক আছে, এদের দুজনের মিলিত দূরত্ব বার হলো কত? 900 মিটার। কেন? কারণ এই ট্রেনটা ব্রিজকে অতিক্রম করেছে, আর ট্রেন যদি ব্রিজকে অতিক্রম করে তখন দূরত্ব কত হয়? ট্রেনের দূরত্ব প্লাস ব্রিজের দূরত্ব, এদের দুজনের মিলিত দূরত্ব হয়। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কী বার হলো? ট্রেনের প্লাস ব্রিজের মিলিত দূরত্ব 900 মিটার বার হলো। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে দেখো, এই ব্রিজটিকে অন্য আরেকটি ট্রেন যার দৈর্ঘ্য প্রথম ট্রেনটি থেকে 100 মিটার কম। ঠিক আছে, দেখো এখানে কি বলেছিল? প্রথম ক্ষেত্রে একটা ট্রেন ছিল, এই ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছিল। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে একটা ট্রেন একটা ব্রিজকে অতিক্রম করছিল। এবারে সেকেন্ড কন্ডিশনে বলেছে এই ব্রিজটা তো সেম আছে। ঠিক আছে, দেখো এই ব্রিজটিকে মানে এই ব্রিজটা সেম আছে, কিন্তু ট্রেনটা যে দ্বিতীয় ট্রেনটা এসছে দ্বিতীয় ক্ষেত্রে এই ট্রেনটা প্রথম ট্রেনের থেকে 100 মিটার কম। ঠিক আছে, তাহলে আমরা জানি প্রথম ক্ষেত্রে এদের দুজনার মিলিত দূরত্ব কত? 900 মিটার। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত হয়ে যাবে? দেখো ট্রেনটা 100 মিটার কম, তাহলে ট্রেনটা যদি 100 মিটার কম হয় তাহলে এই দূরত্বটাও তোমাদের 100 মিটার কমে যাবে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে 800 মিটার। কেন? কারণ প্রথমের থেকে ট্রেনটা 100 মিটার কম। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে দ্বিতীয় কন্ডিশনে দূরত্বটা কত হয়ে গেল? আমাদের দূরত্ব কত হয়ে গেল? 800 মিটার। ঠিক আছে, দূরত্ব 800 মিটার। এবার কি বলেছে? 45 কিমি/ঘন্টা গতিতে কত সময়ে ব্রিজটিকে অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে এখানে গতিবেগটাও বলে দিয়েছে। গতিবেগ কত বলে দিয়েছে? 45
কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে কী চেয়েছে, কত সময়, তাহলে সময়টা চেয়েছে। তাহলে সময় সমান সমান আমরা কী জানি, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, তাই না? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বটা কত, দ্বিতীয় কন্ডিশনের দূরত্ব কত, 100 মিটার কম, আর 900 থেকে 100 কম করেছি, এটা কত হলো 800। তাহলে দূরত্ব হয়ে যাবে 800 বাই গতিবেগ, গতিবেগ কত 45 কিমি পার ঘন্টা। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা মিটার পার সেকেন্ডে যাব। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যাই, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, দেখো মিটার পার সেকেন্ড মানে কি, ছোটোতে যাচ্ছি তাই উপরে ছোটো সংখ্যাটা রাখবো। তাহলে 5 এর 18 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত হবে 45 × 5 বাই 18। ঠিক আছে, তাহলে গতিবেগটা কত হবে 45 × 5 বাই 18। ঠিক আছে, এবার দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবো, দেখো ক্যালকুলেশনটা কীভাবে করছি, দেখো এই 800 যেমন আছে তেমন রাখলাম। ঠিক আছে, এই 800 যেমন আছে তেমন রাখলাম, ইন্টু এই নিচের ভগ্নাংশটা যদি উপরে তুলতে চাই তাহলে কী করবো, উল্টে দেবো, 18 বাই 45 × 5। ঠিক আছে, এই ক্যালকুলেশনগুলো যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 5 × 9 = 45, আর এটা কত হবে 5 × 1 = 5, 5 × 1 = 5, 5 × 6 = 30, 0। ঠিক আছে, 160, 9 × 1 = 9, 9 × 2 = 18, এটা 5 দিয়ে যাবে, 5 × 3 = 15, হ্যাঁ 5 × 3 = 15, 5 × 2 = 10, 32। তাহলে 32 × 2 কত হবে 64 সেকেন্ড। তাহলে সময় কত হয়ে যাবে 64 সেকেন্ড। অপশন নম্বর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কটা রিপিট করে দেখো, যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে।